স্যার এই অধ্যায়টি স্কিপ করলে হয় না? বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্নে তো এই অধ্যায় থেকে তেমন একটা প্রশ্ন আসে না, এই অধ্যায়টি কি পড়তেই হবে? তোমরা এমন প্রশ্ন মাঝে মাঝে করে থাকো। জীববিজ্ঞানের এই প্রথম অধ্যায়টা ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ আর এর মধ্যে থেকে ঠিক কী কী পড়তে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ে আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখা যাবে এখানে তিনটা ভাগে আমরা বিভক্ত করতে পারি। সর্বপ্রথম বিজ্ঞানের বিভিন্ন শাখা, দ্বিতীয়ত শ্রেণীবিন্যাস এবং ফাইনালি দ্বিপদ নামকরণ। এই তিনটা বিষয়ে ভাগ করতে পারি আমরা প্রথম অধ্যায়কে। যদিও সৃজনশীল খুব তেমন একটা আসে না, তবে বিগত 5 বছরে দেখা যায় যে এই অধ্যায় থেকে সর্বমোট 12টি প্রশ্ন আমাদের বিভিন্ন বোর্ডে এসেছে। অপরদিকে যদি বহু নির্বাচনের কথা বলি তাহলে তোমরা লক্ষ্য করবে যে বিগত 5 বছরে প্রায় 96টা নৈবিত্তিক বিভিন্ন বোর্ডে এই অধ্যায় থেকে এসেছে। গড়ে প্রতি বছর এই অধ্যায় থেকে 2টো করে নৈবিত্তিক তুমি শিওর কমন পাবা। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে 2 নম্বরের জন্য হলেও এই অধ্যায় আমাদের পড়তেই হবে। এছাড়াও যদি আরও লক্ষ্য করো যে এই অধ্যায়ের এমন কিছু বিষয় আছে যেগুলোর সাথে আমাদের পরবর্তী অধ্যায়গুলো খুবই কানেক্টেড। এছাড়াও বিগত 5 বছরে আসা 12টি সৃজনশীলের কথা কিন্তু আমরা ফেলে দিতে পারি না। যারা এ+ প্রত্যাশী তাদের অবশ্যই ভালো রেজাল্ট করতে হলে এই অধ্যায়টা ভালো মতো করে পড়তেই হবে। এখন আমরা দেখব এই অধ্যায় থেকে ঠিক কোন কোন টপিকগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পূর্বেই বলেছি এই অধ্যায়কে 3টা ভাগে বিভক্ত করা যায়। নাম্বার 1 বিজ্ঞানের বিভিন্ন শাখা, নাম্বার 2 শ্রেণীবিন্যাস এবং নাম্বার 3 দ্বিপদ নামকরণ। এখানে বহু নির্বাচনের জন্য যদি আমাদের 3টা টপিকেই পড়তে হবে, তবে সৃজনশীলের জন্য দ্বিপদ নামকরণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম 2টি টপিক থেকে সৃজনশীল তেমন আসে না বললেই চলে। শুধুমাত্র দ্বিপদ নামকরণটা আমাদের সৃজনশীলের জন্য অধিক গুরুত্ব দিতে হবে। সম্পূর্ণ আলোচনা শেষে আমরা বলতে পারি যে সৃজনশীলের জন্য এই অধ্যায় খুব একটা ইম্পর্টেন্ট না হলেও জানার জন্য এবং বহু নির্বাচনের জন্য এই অধ্যায়ের গুরুত্ব রয়েছে। তাহলে আমরা আমাদের রেটিং স্কেলে এই অধ্যায়ের গুরুত্বের ভিত্তিতে রেটিং দিতে পারি আমরা 3 স্টার। এই অধ্যায় নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে। সো আনটিল দ্য নেক্সট ভিডিও, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত পড়াশোনা করবে।